পার্শ্ব শিক্ষকদের অবস্থা দেখলেন। এবার স্কুলের আর একটা অংশে যাওয়া যাক, মিড ডে মিল। যারা স্কুল পড়ুয়াদের মুখে খাবার তুলে দেন তাদের হালটাও বেহাল। ভোটমুখী রাজ্য বাজেট মিড ডে মিল কর্মীদের মুখে খাবার তুলে দিতে পারল কি? স্কুলে এসে রোজ হাঁড়ি চড়াচ্ছেন, কিন্তু তাদের বাড়িতে হাঁড়ি চড়ছে কি? স্কুলে স্কুলে রান্না বান্না, খাবার পরিবেশন, সাফ সাফাই এই কাজগুলো করেন স্কুলের মিড ডে মিল কর্মীরা। বেতন মাত্র 2000 টাকা। এই টাকায় সংসার চলে? আমাদের মনে করে হাজিরা করলে তো মনে করে 300 টাকা হাজিরা পাই, তাতে এখানে আসলে মনে করে আমাদের দিন কত পড়ে, আর 2000 টাকা দিয়ে কিছু হবে? এটা দিয়ে কিছু হবে না, চলে না। আর কি করা যায়? হ্যাঁ, বাড়ালে তো খুঁজা হয়, চলে না, আবার কি করতে হয়। ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1500 টাকা। সহজ সত্যিটা তাহলে কি দাঁড়ালো? ঘরে বসে লক্ষ্মীর ভান্ডার মাসে 1500 টাকা, আর প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কাজ করে বেতন মাসে 2000 টাকা। এই সরকার যারা কাজ করে, যারা সৎভাবে চলতে চায়, যারা সমাজকে কিছু দিতে চায়, তাদের জন্য এই সরকার কখনোই ভাবে না। এই সরকারটা একমাত্র তৈরি হয়েছে অলস শ্রম দিবস তৈরি করা এই সরকারের প্রধান কাজ। পারিশ্রমিক বৃদ্ধি করলেন না, তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ করলেন না। আশাকর্মী যারা সারাক্ষণ পরিশ্রম করেন তাদেরও ন্যায্য সম্মান জানালেন না। তাহলে দিদি এই বাজেটে করলেন কি? রাজ্যে মিড ডে মিল কর্মী প্রায় 2,33,000। জলপাইগুড়ি জেলায় এই সংখ্যা 8 থেকে 9,000। জেলায় জেলায় তৃণমূলের কর্মীরা যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিষ্টি মুখে ব্যস্ত, তখন জলপাইগুড়ির মিড ডে মিল কর্মীরা নামলেন রাস্তায় বেতন বৃদ্ধির দাবিতে। যদিও জেলা তৃণমূল মনে করছে এটা রাজনৈতিক চক্রান্ত। যারা খেই খুঁজে পাচ্ছে না, যারা দিশা হারিয়েছে, উস্কে দিয়ে এখন নির্বাচনের সামনে কিছু মানুষকে উস্কে দিচ্ছে, কিছু মহিলাদের উস্কে দিচ্ছে। এটা মানে নির্বাচনের আগে তাদের এইসব প্রলাপ চলবে। দাবি মানেই রাজনৈতিক চক্রান্ত। মাসে 2000 টাকায় যাদের সংসার চালানোর হিসেব করতে হয়, তাদের হাঁড়ি থেকে কিন্তু চক্রান্তের গন্ধ পাওয়া যায় না। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।